আজ তো রাস পূর্ণিমা, তাই ঠাকুরের কাছে একটু চিড়ে ভোগ নিবেদন করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ বুধবার, এক তো রাস পূর্ণিমা আছে, তার উপর একদিকে ভালো হয়েছে আজকে গুরু নানক জয়ন্তী। সেই উপলক্ষে ছেলের স্কুল ছুটি। আমি রান্নাবান্না করে এখন পুজো দিতে চলে এসেছি। এই দিনটা আমরা খুব মানি। প্রত্যেকটা পূর্ণিমাতেই তো আমাদের বাড়িতে দেশে পূর্ণিমার ভোগ দেওয়া হয়, তবে এখানে কিছু কিছু পূর্ণিমা থাকে সেগুলো আমরা একটু বেশি করে মানি। তো আজকে সকালে রাজবাবু বলল যে ঠাকুরের কাছে একটু ভালো করে পুজো দাও, কারণ আজ থেকে 3 বছর আগে এই রাস পূর্ণিমার দিনকে আমাদের বাড়িতে অষ্টম প্রহর হয়েছিল। তারপর থেকে আমরা এই রাস পূর্ণিমার দিনকে আমরা এখানে আর কি ঠাকুরের কাছে একটু চিড়েভোগ নিবেদন করি, আর তার সাথে একটু ফল মিষ্টি এগুলো নিবেদন করে থাকি। তো আজকে রাজবাবু সকাল সকাল গিয়ে বাজার করে দিয়ে গেছে যা যা লাগবে আমার। তো সেই হিসেবে আমি ব্রাহ্মণ দিয়ে করি না, নিজেই যেমন পারি তেমন করে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে থাকি। প্রথমেই আমি প্রতিদিনের যে নিত্য পুজো থাকে, বাবা মহাদেবের মাথায় জল দিলাম, পঞ্চামৃত দিয়ে স্নান করালাম। তো তারপর আর কি এই যে চিড়ে ভোগটা রেডি করে নিয়েছি। এইবার আমি ঠাকুরের কাছে নিবেদন করব। তবে যেন অনেক দিন পর পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। পুজোর সময় না ভিডিও করতে ভালো লাগে না, তাহলে কি হয় মন দিয়ে পুজোটা করতে পারি না, তাই সেভাবে আমি পুজোর ভিডিও এখন আর শেয়ার করি না। এই যে গেটের বাইরে আর তুলসী তলায় 2টো প্রদীপ জ্বেলে দিলাম। এই কার্তিক মাসটা তো দামোদর মাস, তো প্রত্যেক দিনই কিন্তু গেটের বাইরে আর তুলসী তলায় একটা করে প্রদীপ জ্বালতেই হয়। তাই আজকে দুপুরেও জ্বাললাম, আর সন্ধেবেলাতেও একটা করে প্রদীপ জ্বালিয়ে দেবো। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। সত্যি কথা বলতে পুজোর পর মনটা এত ভালো লাগে না, পুজো দেওয়ার পর পুরো মনটার একটা অন্যরকমই শান্তি পাওয়া যায়। যাই হোক, এখন ছেলেকে এই যে প্রসাদ দিচ্ছি। বাবু না চিড়ে প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে, সানা আবার অতটা ভালোবাসে না, অল্প একটু মুখে দিলেই চলে। পায়ে আলতা পড়েছে বলে কেমন ঢং করছে দেখো। আসলে আমি যখন আলতা পরছিলাম ও সোফাতে শুয়েছিল, আমি ভেবেছি ঘুমিয়ে গেছে। ও এত ছোট থেকে আলতা পরতে ভালোবাসে, আমি যখন পরি তখন পাটা বাড়িয়ে দিল, আবার পরিয়ে দিলাম। আর বাবু দেখো, বাবুর জন্য না সোফাটা একদম গুছিয়ে রাখতে পারি না। এখন সন্ধ্যের সময় সন্ধ্যে আরতি প্রায় আধা ঘন্টা আগে করে দিয়েছি। সানা বললো একটু ম্যাগি খাবো, তাই বাবু একটু নিচে পাঠিয়েছিলাম। ওর আসতে লেট হচ্ছিল, সানা তাই এগিয়ে একটু দেখছিল। আর পায়ে আলতা পড়েছে বলে দেখো কেমন ঢং করছে, ভাইকে বলছে ভাই আমাকে একটু প্রণাম কর। তো ওই জন্য দিদিকে প্রণাম করলো। তারপর এই যে টিভিতে এখন মুভি চালিয়েছে, কি মুভি তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ভাই বোনে এখন ম্যাগি খাচ্ছে। তো আমি তো ম্যাগি খাবো না, আমি অল্প করে একটু চা না একটু মুড়িই খাবো। তো যাই হোক, আজকে তাহলে আসি, আজকের মতো টাটা।